ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু দেশটির রাজনৈতিক ইতিহাসে একটি যুগের অবসান ঘটিয়েছে। ৩ দশকের বেশি সময় ধরে ইসলামী প্রজাতন্ত্রের কেন্দ্রীয় শক্তি হিসেবে থাকা এই নেতার অনুপস্থিতিতে এখন বড় প্রশ্ন, কিভাবে চলবে ইরানের শাসন ব্যবস্থা? কিভাবেই বা বেছে নেওয়া হবে খামেনির উত্তরসূরি? নতুন নেতা কে হতে পারেন জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে ইরান বহু আগেই সম্ভাব্য সংকটের জন্য প্রস্তুতি নিয়েছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণে উঠে এসেছে। খামেনির পতন হলেও রাষ্ট্রকাঠামো যাতে ভেঙে না পড়ে সে লক্ষ্যে বিকল্প নেতৃত্ব ও বহুমাত্রিক উত্তরাধিকার কাঠামো তৈরি রাখা হয়েছিল, এমন তথ্যই পাওয়া যায় এসব প্রতিবেদনে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছিল, সামরিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে 4 স্তরের উত্তরাধিকার কাঠামো নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ শীর্ষ নেতৃত্বে শূন্যতা তৈরি হলেও দ্রুত সিদ্ধান্ত নেয়ার মতো ব্যবস্থা আগে থেকেই রাখা হয়েছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বা শীর্ষ নেতারা নিহত হলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেন থেমে না যায়, সেজন্য একটি ঘনিষ্ঠ বলয়ের হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছিল। জাতীয় নিরাপত্তা কাঠামোকেও পুনর্গঠন করা হয় সম্ভাব্য সংকট মোকাবেলার লক্ষ্য নিয়ে। ইরানি সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য নিয়ে গঠিত 3 সদস্যের কাউন্সিল সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব নেবে। দেশের সর্বোচ্চ নেতা বা শীর্ষ ক্ষমতাধারীর অনুপস্থিতিতে তারা সাময়িকভাবে দেশের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্বাচন করে অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস। এটি 88 জন আলেমের একটি পরিষদ, যারা প্রতি 8 বছর অন্তর জনগণের ভোটে নির্বাচিত হন। এই পরিষদ আগের নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করেছিল। দেশটির সংবিধান অনুযায়ী এই পরিষদকে যত দ্রুত সম্ভব নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার মুখে থাকা অবস্থায় নিরাপত্তার কারণে সবাইকে দ্রুত একত্রিত করা কঠিন হয়ে পড়তে পারে। সে কারণেই 3 সদস্যের কাউন্সিল সাময়িকভাবে দেশের সব নেতৃত্বের দায়িত্ব নেবে। খামেনির মৃত্যুর পর ইরানের নতুন নেতৃত্বের জন্য একাধিক নাম সামনে আসছে। তবে বিশ্লেষকদের মতে খামেনির ঘনিষ্ঠ সহযোগী এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানির নাম সামনে আসছে। ইরানের 6 জ্যেষ্ঠ কর্মকর্তা ও সাবেক কূটনীতিকদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, সরকার বিরোধী বিক্ষোভ দমন ও যুদ্ধকালীন পরিকল্পনায় লারিজানির সক্রিয় ভূমিকা ছিল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে খামেনির অনুপস্থিতি ইরানের নীতিতে তাৎক্ষণিক নাটকীয় পরিবর্তন আনবে, এমনটা নিশ্চিত করে বলা কঠিন। ইসলামী প্রজাতন্ত্রের কাঠামো ব্যক্তি নির্ভর হলেও প্রতিষ্ঠান ভিত্তিক শক্ত ঘাঁটি তৈরি করেছে গত কয়েক দশকে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিশেষজ্ঞ আলী ভাইজের ভাষায়, বিকল্প পরিকল্পনা থাকলেও আঞ্চলিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভবিষ্যতে বড় অনিশ্চয়তা তৈরি করতে পারে। আর ইউরোপীয় বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটের রাষ্ট্রবিজ্ঞানী মোহাম্মদ ইসলামের মতে, ইসলামী প্রজাতন্ত্র টিকে থাকার পথ খুঁজবে যে অবস্থাতেই হোক। সব মিলিয়ে খামেনির মৃত্যু ইরানের জন্য এক বড় মোড়। তবে বিশ্লেষকদের ধারণা, ক্ষমতার রূপ বদলালেও কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা আপাতত কম। বরং একক নেতৃত্ব থেকে আরও সমষ্টিগত বা নিরাপত্তা কেন্দ্রিক শাসনের দিকে ঝুঁকতে পারে তেহরান।